হাই গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। অনন্য মামুন কিছুক্ষণ আগে তার ফেসবুক প্রোফাইল থেকে একটা ভিডিও আপলোড করেছে তার আপকামিং কোনো একটা সিনেমার মোশন পোস্টার অর সামথিং লাইক দ্যাট। সিনেমাটার নাম হচ্ছে শের। এটা তার ড্রিম প্রজেক্ট, তিনি নিজেই সিনেমাটি ডিরেক্ট করবেন। তো আমি এটা দেখলাম, দেখার পরে আমার জাস্ট একটাই প্রশ্ন, হোয়াই? জাস্ট হোয়াই? সস্তায় এআই দিয়ে কিছু ইমেজ জেনারেট করে সেগুলোকে একের পর এক সাজিয়ে একটা মোশন পোস্টার টাইপ কিছু একটা বানিয়ে ড্রপ করে দেওয়া হয়েছে। এটা দেখার পরে জাস্ট একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে জাস্ট অ্যাটেনশন সিকিং। এছাড়া এর বাইরে আর কিচ্ছু না। এই ধরুন জাস্ট এখন ভালো লাগছে না, আমার মন ভালো নেই, তো কিছু একটা করে সোশ্যাল মিডিয়া গরম করলাম, দ্যাটস ইট। একটা লোকের একটা ড্রিম প্রজেক্ট, সেটার অ্যানাউন্সমেন্টও আবার ঠিক সেইভাবেই করতে হয়। জাস্ট এআই প্রম্পটের মাধ্যমে কিছু ফটো জেনারেট করে ছেড়ে দিয়েছে, হয়ে গেল। যদিও এটার মধ্যে এখনো পর্যন্ত হিরোর ফেস রিভিল করেনি, বাট ছবি দেখে চোখ দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা শাকিব খানই হবে। সাধারণত একটা এআই দিয়ে করা ছবির ঠিক যতটুকু মিল থাকে এখানেও ততটাই মিল রয়েছে। শাকিব খানকে নিয়ে বড় বড় সিনেমা, বড় বড় প্রজেক্ট হোক, সেটা আমি চাই। কিন্তু কথা হচ্ছে জাস্ট শুধুমাত্র সোশ্যাল মিডিয়া গরম করার জন্য এই সমস্ত সস্তার জিনিসপত্র ড্রপ করার আসলেই কি কোনো মানে রয়েছে? শাকিব খানকে নিয়ে একটা খুব বড় সিনেমা হবে, সেটা খুব ভালো কথা, বাট সেটার একটা প্রপার প্ল্যানিং করে, সেটার স্ক্রিপ্টিং, প্রি প্রোডাকশনের কাজ সবকিছু কমপ্লিট করে তারপরে একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করা হোক। বাট এইটা হচ্ছে জাস্ট এখন আমার ইচ্ছা হয়েছে, আমার ড্রিম প্রজেক্টের কথা আমার মনে পড়ছে, কিছু একটা বানায় দিলাম ড্রপ করে। মানুষ একটু আলাপ আলোচনা করলো, আমি একটু আলোচনায় থাকলাম, দেখে একটু ভালো লাগলো, মনে একটু শান্তি লাগলো, এই দ্যাটস ইট। এছাড়া আর কিছু না। তার একটা সিনেমা দরদ, সেই সিনেমাটা এখনো পর্যন্ত পড়ে আছে, কবে রিলিজ হবে এখনো পর্যন্ত তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজকুমার, তুফান, দরদ, এই তিনটা সিনেমার মধ্যে সব থেকে দরদের আগে আসার কথা ছিল, বাট বাকি দুটো সিনেমা একটা রিলিজ হয়ে গেছে, আর একটা কিছুদিন পরে রিলিজ হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত দরদের কিন্তু তেমন কোনো আপডেট নেই। অথচ এই সিনেমাটা নিয়ে সে বাকি দুটো সিনেমার আগে থেকেই প্রমোশন শুরু করেছে, দুবাই গিয়ে সিনেমা প্রমোট করছে, বুর্জ খলিফায় প্রমোট করবে, হ্যান ত্যান, পরে তার কোনো খোঁজ খবর নেই। এখন সবকিছু ঠান্ডা। সিনেমা কবে রিলিজ হবে তার কোনো খোঁজ খবর নেই, বাট সেই সিনেমার সে আরো 2-3-4 মাস আগে প্রমোশন করে রেখে দিয়েছে। এখন এই মুহূর্তে তুফান নিয়ে আলাপ আলোচনা চলছে, সো দরদ নিয়ে একেবারেই কোনো আলোচনা নেই। তো এই যে সিনেমা কবে রিলিজ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরো 3-4 মাস আগে বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা, পোস্টার, মোশন পোস্টার, দুবাই গিয়ে স্কাই ডাইভিং এর মাধ্যমে প্রমোট করা হচ্ছে সিনেমার পোস্টার। এসব করে এক্স্যাক্টলি কি লাভ? প্রমোশনটা যদি ঠিকঠাকভাবে করতে হয়, সেটা তো সিনেমা রিলিজের আগে 1 মাস, 1.5 মাস বা 2 মাসের একটা উইন্ডো রেখে তখন একটা প্রপার প্রমোশন করলে সেই জিনিসটা এফেক্টিভ হয়। বাট এই যে সিনেমা কবে রিলিজ হবে তার কোনো খবর নেই, আমি তার 6 মাস 1 বছর আগে কিছু বাজি ফুটায় রেখে দিলাম, সেই বাজির আওয়াজ এই পরবর্তী 6 মাস 1 বছর পরে পর্যন্ত শোনা যাবে? তখন তো সিনেমা রিলিজের আগে আবার নতুন করে বাজি ফুটানো লাগবে, আবার নতুন করে প্রমোশন করা লাগবে। একমাত্র লাভ যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কিছুদিন গরম ছিল, কথাবার্তা হয়েছে, আর পার্সোনাল প্রোফাইলের কিছু ফ্যান ফলোয়ার গেইন হয়েছে। এর বাইরে আর কোনো কিছু হয়নি। এরই মধ্যে আবার আরো একটা নতুন সিনেমার এআই জেনারেটেড মোশন পোস্টার নিয়ে হাজির। মানে কিছু বলার নেই, যা শুধুমাত্র আলোচনায় থাকার জন্য, এর জন্যই এই সমস্ত সবকিছু করা। একটা প্রপার প্ল্যানিং করে যে কিছু একটা করবে, সেরকম কোনো চিন্তা ভাবনা সম্ভবত তার মাথায় নেই। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদেরকে রিয়াকশন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।